আমার প্রিয় বন্ধুরা, আজ আমি পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃতময় কথা পাঠ করব। যাহারা ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবন বৃত্তান্ত পাঠ করিয়াছেন, তাহারা শ্রীযুক্ত প্রতাপচন্দ্র হাজরা নামক জনৈক সাধকের বিষয়ে অবগত আছেন। ইনি একজন প্রকৃত যাপক ছিলেন। ইনি বহুকাল শ্রী রামকৃষ্ণদেবের নিকট বাস করিয়াও তাহাকে সাধু ব্যতীত ভগবানের অবতার বলিয়া জ্ঞান করিতেন না, বরং যাহারা তাহাকে ভগবান বলিয়া পূজা করিতেন তাহাদের বিদ্রূপ করিতেন। তাই কোনো এক সময় স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে অনুনয় করিয়া বলিয়াছিলেন যে আপনি একে কৃপা করুন। তাহাতে তিনি বলিয়াছিলেন যে ইহা শেষ সময়ে করিব। কয়েক বৎসর পূর্বে ইনি দেহত্যাগ করিয়াছেন। ইহার অদ্ভুত দেহত্যাগের কথা শুনিয়া সকলে চমকিত হইয়াছেন। 3 দিবস সামান্য জ্বর হইয়াছিল, ইহার অন্য কোনো অসুখ ছিল না। গ্রামের জনৈক ডাক্তার দেখিয়াছিলেন। হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় হাজরা মহাশয় তার স্ত্রীকে ডাকিয়া বলিলেন যে দেখো, তুমি কাল প্রত্যুষে উঠিয়া সকলকে বলিয়া আসিবে যে তাহারা সকলে যেন আমাদের বাড়িতে বেলা 9টার আগে আহারাদি করিয়া আসে। কাল 9টার সময় আমি মরিব। তাহার স্ত্রী মনে করিলেন যে বড়ই জ্বরের জন্যে ভয় পাইয়া এরূপ বলিতেছেন। তিনি ও কথায় কর্ণপাত করিলেন না। তার পরের দিন খুব ভোরে উঠিয়া হাজরা মহাশয় তাহার স্ত্রীকে উঠাইয়া জোর করিয়া সকলের বাটিতে সংবাদ পাঠাইলেন। কেহ বা হাজরা পাগল হইয়াছে বলিয়া উড়াইয়া দিলেন, কেহ বা রঙ্গ দেখিতে আসিলেন। বেলা প্রায় 8টা। হাজরা মহাশয় মালা হাতে করিয়া জপ করিতেছেন। চিরদিনই হাজরা মহাশয় মালা জপ করেন, ইহাই তার স্বভাব, সকলেই জানে। আজও তাহাই করিতেছে। বাড়িতে কতকগুলি লোক আসিয়াছে। হঠাৎ সকলে হাজরা মহাশয়ের মুখের ভাবের পরিবর্তন দেখিতে পাইলেন। হাজরা মহাশয় ঠিক যেন কোনো লোকের দিকে চাহিয়া রহিয়াছে। কিছুক্ষণ পরে হাজরা মহাশয় বলিয়া উঠিলেন, আসুন আসুন, এই যে ঠাকুর এসেছে। ঠাকুর এতদিন পরে স্মরণ করেছেন। এই কথা বলিয়াই তার স্ত্রীকে বলিলেন, ওগো, একটা আসন দাও, শীঘ্র দাও, দেখছো না পরমহংসদেব এসেছেন। স্ত্রী দাঁড়াইয়া আছেন। পুনরায় হাজরা মহাশয় বলিলেন, শীঘ্র দাও। স্ত্রী কি করেন, কাজেই সেখানে একখানি আসন পাতিয়া দিলেন। হাজরা মহাশয় বলিতেছেন যে ঠাকুর, আপনাকে একটু দয়া করতে হবে। এই আসনের ওপরে বসুন। যতক্ষণ না আমার মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত আমার নিকট অনুগ্রহ করে থাকুন। এই কথা বলিয়া আবার হাজরা মহাশয় জপ করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে আবার তিনি বলিয়া উঠিলেন, আসুন আসুন, এই যে রামদাদা এসেছে। আমার কি সৌভাগ্য। আবার স্ত্রীকে বললেন, ওগো, আর একখানা আসন দাও রামদাদার জন্যে। হাজরা মহাশয় পুনরায় রামচন্দ্রকে জোর হাত করিয়া বলিতে লাগিলেন যে আপনিও অনুগ্রহ করিয়া মৃত্যু সময় পর্যন্ত নিকটে থাকুন। আবার জপ করিতে লাগিলেন। জপ করতে করতে তৃতীয়বার বলিয়া উঠিলেন, আসুন আসুন, এই যে যোগীন মহারাজ এসেছেন। আহা, কি আনন্দের দিন। পুনরায় ইহাকেও আসন প্রদান করিয়া মৃত্যু সময় পর্যন্ত থাকিবার জন্যে অনুরোধ করিলেন। তারপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে করজোড়ে বলিলেন যে ঠাকুর, যদি এতই দয়া করেছেন তবে আর একটু কষ্ট করুন। অনুগ্রহ করিয়া তুলসীতলায় চলুন। আমি তুলসীতলায় দেহত্যাগ করিতে ইচ্ছা করি। ঠাকুরের অনুমতি গ্রহণ করিয়া হাজরা মহাশয় তাহার স্ত্রীকে তুলসীতলায় 3খানি আসন দিতে বলিলেন।
এবং তথায় তাহার শয্যা করিতে বলিলেন। অতঃপর তুলসীতলায় আসিয়া তিনখানি আসনের ওপর তিনজনকে বসিতে অনুরোধ করিলেন এবং আপনি শয়ন করিয়া মালা লইয়া জপ করিতে লাগিলেন। মুখে 3 বার বলিলেন, হরি হরি হরি। আর হাজরা মহাশয়ের সংজ্ঞা নাই। এ কি, সত্য সত্যই যে হাজরা মহাশয় ইহধাম ছাড়িয়া চলিয়া গেলেন। এইরূপ সকলে চিন্তা করিতে করিতে নাড়াচাড়া করিয়া দেখিলেন যে বাস্তবিকই হাজরা মহাশয় মানবলীলা সম্বরণ করিয়াছেন। তখন সকলে অবাক হইয়া অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করিলেন। সকলেরই মুখে এক কথা, ধন্য হাজরা মহাশয়, তুমি যথার্থ মহাপুরুষ ছিলে। ঠাকুর রামকৃষ্ণের এক একটি সাঙ্গপাঙ্গদের অদ্ভুত লীলা দর্শন করিয়া কত মানবের যে মোহতিমির বিদীরিত করিয়াছেন তাহাকে বলিতে পারে। যাহারা স্বচক্ষে এই সকল লীলা দর্শন করিয়াছেন তাহারা ধন্য। শ্রী রামকৃষ্ণের ভক্ত কালীপদ ঘোষের শেষ সময় কি হয়েছিল সে প্রসঙ্গে স্বামী অদ্ভুতানন্দ বলেন, দেখো, শেষের দিনে সত্যি তিনি এসেছিলেন। তার হাত ধরে পথ দেখিয়ে তাকে নিয়ে গেছিলেন। বাবুরাম ভাই স্পষ্ট দেখতে পেয়েছিলেন তিনি যাকে যা বলে গেছেন সব ঠিক ফলেছে। ভক্তপ্রবর কালীবাবু পরমহংসদেবকে মুক্তিদাতা সাক্ষাৎ ভগবান জ্ঞান করতেন। তিনি একদিন পরমহংসদেবকে স্বগৃহে আনিবার আয়োজন করেন। পূর্ব ধার্য দিনে তিনি নৌকা লইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হন। নৌকার মাঝিকে বলিয়া রাখেন যে আসবার সময় নৌকা মাঝ গঙ্গা দিয়ে আনিতে হইবে। পরমহংসদেবকে লইয়া নৌকা যখন দক্ষিণেশ্বরে ত্যাগ করিল তখন কালীবাবু শ্রী শ্রী ঠাকুরের চরণ ধরিয়া বলেন, আপনি আমাকে উদ্ধার করুন, আপনি মুক্তিদাতা। ঠাকুর বলিলেন, না না, আমি কি জানি, ভগবানের নাম করো, মুক্তি পাইবে। কালীবাবু বলিলেন, আমি সর্বদা মদে বদে থাকি, নাম করার সময় আমার নাই। আপনি কৃপা সিন্ধু, আপনি কৃপা করিয়া সাধন ভজন বিহীন এই পাষণ্ডকে পরিত্রাণ করুন। কালীবাবু কিছুতেই চরণ ছাড়িবেন না। ঠাকুর অনুপায় দেখিয়া ভক্তবাঞ্ছা কল্পতরু হইয়া ভক্ত কালীবাবুর জিহ্বার উপর একটি মন্ত্র লিখিয়া দিলেন এবং বলিলেন, এখন হতে তোমার জিহ্বায় ভগবানের নাম আপনা আপনি হইতেই বাহির হইতে থাকিবে। অর্থাৎ তাহার অজ্ঞাতসারে জিহ্বা ভগবানের নাম জপ করিবে। ইহাতেও তিনি সন্তুষ্ট হইলেন না। কালীবাবু বলিলেন, আমি উহা চাই না। ঠাকুর বলিলেন, তবে কি চাস? এইবার কালীবাবু বলিলেন, যখন আমি চলিয়া যাইব সেই সময় জগৎ অন্ধকার দেখিব, সেই ভীষণ অন্ধকারে প্রাণ কাঁপিয়া উঠিবে, তখন দ্বারাসুত পরিজন কাহারও সাহায্য পাওয়া যাইবে না। সেই ঘোর দুঃসময় একমাত্র সহায় হইবেন আপনি। বাম হাতে আলো এবং দক্ষিণ হস্তের দ্বারা আমার হাত ধরিয়া আপনি লইয়া যাইবেন। আমি আপনার সঙ্গে সঙ্গে থাকিব। আমার এই প্রার্থনা আপনাকে পূর্ণ করিতেই হইবে। কল্পতরু ঠাকুর ভক্তের প্রতি সদয় হইয়া বলেন, হবে হবে, তাই হবে। মাঝ গঙ্গার মধ্যে এনে এই সব কাণ্ড। কালীবাবু ঠাকুরকে দিয়া উহা 3 বার স্বীকার করাইয়া লইলেন। শেষের দিনে দেখা গেল, সেই শেষ মুহূর্তে ধ্যান নেত্রে কালীবাবু তাহার দক্ষিণ হস্ত উত্তোলন করিলেন এবং সেই অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। পরম ভক্তকে পরমহংসদেব হাত ধরিয়া পরমধামে লইয়া গেলেন। গুরু শিষ্যের এই অবিচ্ছেদ্য সম্বন্ধ জগতে অমর হইয়া রহিল। বন্ধুরা, আজ এই পর্যন্ত।